হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটা রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকটি যে ওয়ার্ডগুলো রয়েছে ইংরেজি ওয়ার্ড, তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে আমরা রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, শিখবো অনেকগুলো নতুন নতুন ইংরেজি ওয়ার্ড। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। শুরু করছি বন্ধুরা। পিপল লস্ট কনফিডেন্স, জনগণ হারিয়েছে কনফিডেন্স, বিশ্বাস, এন্ড পুলিশের উপর, ডিউ টু কারণে, আনপ্রফেশনাল মানে হচ্ছে অপেশাদারিত্বমূলক, অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের কারণে, অফ সাম কিছু পুলিশের, অফ সাম মানে কিছু পুলিশের এই যে অপেশাদারিত্বমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশের উপর কি করেছে, মানুষ আস্থা হারিয়েছে। এবার খেয়াল করি বাক্যটা ভাগায় নিয়ে। পিপল মানে জনগণ, লুজ থেকে লস্ট, লুজ মানে হারানো, LOST, আমরা অনেকে এই LOST কে লস বলে থাকি, আসলে উচ্চারণ হবে লুজ, আর লুজের পাস্ট ফর্ম লস্ট। তাহলে জনগণ হারিয়েছে, কি হারিয়েছে? কনফিডেন্স, বিশ্বাস হারিয়েছে। কার উপরে? এন পুলিশের উপরে। বন্ধু খেয়াল করুন, কনফিডেন্স মানে আস্থা বিশ্বাস, জনগণ আস্থা হারিয়েছে এন পুলিশের উপরে ইংরেজি কিন্তু অন হয়, তাই না? কিন্তু এখানে এন কেন দেওয়া আছে? কনফিডেন্সের পরে আপনাকে অবশ্যই ইউ মাস্ট পুট ইন, আপনাকে অবশ্যই ইন বসাতে হবে কোনো কারণ ছাড়া। একে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মানে কি কারণে আসলো, কেন আসলো, এরকম না। অনেক ওয়ার্ডের পরে ওই যে প্রিপজিশন বসবে সেটাকে বসাতেই হবে আপনাকে, মানে কনফিডেন্সের পরে ইন প্রিপজিশনে বসে, অন্য কোনো প্রিপজিশন বসে না। সঙ্গত কারণে আপনি এখানে অন বসাতে পারবেন না। তাহলে কনফিডেন্স ইন পুলিশের উপর আস্থা হারিয়েছে, ডিউ টু মানে কারণে। কি কারণে? বলছে আনপ্রফেশনাল অপেশাদারিত্বমূলক অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের কারণে, অফ সাম কিছু পুলিশের। তাহলে কিছু পুলিশের অপেশাদারিত্বমূলক কর্মকাণ্ডের জন্য মানুষ পুলিশের উপর কিন্তু তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে। এখানে খেয়াল করুন, পুলিশের কাজ কি? মানুষকে সেফটি দাও, কিন্তু পুলিশ উল্টা মানুষকে নির্যাতন করছে, তাদের কাছে লুটপাট করছে, অযথা জেলে ঢোকাচ্ছে, তাই না? এই যে অপেশাদারিত্বমূলক কর্মকাণ্ড, এই কারণে কিন্তু মানুষের উপর পুলিশের আস্থা হারিয়ে গিয়েছে। এই কথা কে বলেছেন? DMP চিফ। ডিএমপি মানে এটা সংক্ষিপ্ত রূপ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ চিফ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি চিফ বা প্রধান, তিনি এই কথাটা বলছেন। কি বলছেন? যে পুলিশের উপর জনগণ আস্থা হারিয়ে গেছে তাদের অপেশাদারিত্বমূলক কাজের জন্য। এবার দেখি, পিপল জনগণ, সম্ভবত কথাটা রিপিট করেছে এখানে, এটা ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট, যেভাবে লেখা আছে আমি সেভাবে বলছি। পিপল জনগণ লস্ট হারিয়েছে কনফিডেন্স, কি হারিয়েছে? আস্থা হারিয়েছে কার উপরে? এন পুলিশের উপর। মনে থাকবে তো, কনফিডেন্সের পরে অবশ্যই প্রিপজিশন এন বসবে, আপনি কোনো প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না এই এন ছাড়া। কি কারণে? ডিউ টু দ্য আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস অফ এ হ্যান্ডফুল। বন্ধুরা খেয়াল করুন, আমরা অনেক সময় বলি মুষ্টিমীয়, আমরা বলি না মুষ্টিমীয় কিছু লোকের জন্য। তাহলে অ্যাক্টিভিটিস আ হ্যান্ডফুল অফ মেম্বার্স, বলা হচ্ছে যে হ্যান্ডফুল অফ মেম্বার্স মানে কি? মুষ্টিমেয় কিছু সদস্যের জন্য। এখানে এ হ্যান্ডফুল মানে মুষ্টিমেয়, মেম্বার্স মানে পুলিশ সদস্য, এখানে বলা হচ্ছে জনগণ তাদের আস্থা হারিয়েছে পুলিশের উপরে, ডিউ টু দ্য আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস, এই যে অপেশাদারিত্বমূলক কর্মকাণ্ডের জন্য, অফ আ হ্যান্ডফুল অফ মেম্বার্স, এই যে মুষ্টিমেয় কিছু সদস্যদের অপেশাদারিত্বমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশের উপর মানুষের আস্থা হারিয়ে। কে বলেছে কথাটা? ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার ডিএমপি মইনুল হাসান, ইনি সেড টুডে, তিনি আজকে এই কথাটা বলেছেন। এরপরে দেখি নেক্সট বাক্যগুলো। দিস ইজ অ্যান ইররিপেয়ারেবল লস, মানে ওই যে মানুষের যে আস্থার সংকট তৈরি হয়ে গেছে, এটা বলছে উনি বলছেন ডিএমপি কমিশনার, যে এটা একটা অপরিণীয় ক্ষতি। দিস ইজ মানে এটা, ইজ মানে হয়, অ্যান্ড মানে একটা, ইররিপেয়ারেবল মানে কি? অপরিণীয়, লস মানে ক্ষতি। এটা অপরিণীয় ক্ষতি কার জন্য? ফর দ্য পুলিশ ফোর্স, পুলিশ বাহিনীর জন্য। পুলিশ ফোর্স মানে বাহিনী, এই যে পুলিশ ফোর্স বা পুলিশ বাহিনী, তাদের জন্য অপরিণীয় ক্ষতি। হি সেড, তিনি বলেন। অ্যাডিং, আরো বলেন। বন্ধুরা, একটা কথা বলার পর বক্তা যখন আবারও কথা বলে, তখন ইংরেজিতে অ্যাড শব্দটা আসে, এ ডিটি। অ্যাডিং মানে তিনি আরো বলেন, আই হ্যাভ টেকেন চার্জ, আমি দায়িত্ব নিয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে এবং ভার্বের ভিত্তি হয়। টেকের ভিত্তি টেকেন, এই যে হ্যাভ টেকেন মানে নিয়েছি, তাহলে আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। কি নিয়েছি? চার্জ, দায়িত্ব নিয়েছি। কখন নিয়েছি? বলছে অ্যাট এ ডিফারেন্ট টাইম, ভিন্ন রকম সময়, মানে এখনকার সময়টা ভিন্ন না, এটা পলিটিক্যাল ক্রাইসিসের
কোনো পলিটিক্যাল দল নেই, তাই না, কোনো পলিটিক্যাল দলও ক্ষমতায় নেই, এমন একটা টাইমে ক্ষমতায় তিনি নিয়েছেন, একটা ভিন্ন সময়ের আর কি, তাই না, একটা প্রোটেস্ট বা প্রতিবাদ বা আন্দোলনের মুখে সরকারের পতনের পরে নেক্সট সরকার কি আসতে যাচ্ছে, ঠিক এই সময় তিনি দায়িত্ব নিয়েছেন। তাই বলছেন যে আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, চার্জ দায়িত্ব নিয়েছি, অ্যাট আ ডিফারেন্ট টাইম, ফিউচার ডিফারেন্ট না, ডিফারেন্ট টাইম, একটা ভিন্ন রকম সময়। উই আর ট্রাইং, উই মানে আমরা, আর ট্রাইং মানে চেষ্টা করি, ট্রাই মানে কি চেষ্টা করা, আর আর ট্রাইং মানে চেষ্টা করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজ চলমান অবস্থায় আছে, উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, তার মানে চেষ্টার যে করাটা এটা চলমান প্রক্রিয়া আছে। এই চলমান প্রক্রিয়ায় থাকলে তখন আমরা বিভাগ এম ইজ আর বসাই সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী, এবং একই সঙ্গে পার্সন এবার নাম্বার অনুযায়ী একই সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। উই মাস্ট অ্যাড আইএনজি টু দ্য ভার্ব, ভার্বের সঙ্গে অবশ্যই আমরা আইএনজি যোগ করব। তাহলে উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি কি করতে, টু রিস্টোর, ফিরিয়ে আনতে, কি ফিরিয়ে আনতে, পিপল, জনগণের, কনফিডেন্স, বিশ্বাস ফিরিয়ে আনতে, কার উপরে, ইন দা পুলিশ, পুলিশ বাহিনীর উপরে। কিভাবে বলছে, বাই ওয়ার্কিং, কাজ করে। কিভাবে কাজ করবে, ডে আর নাইট, দিন রাত কাজ করে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। ফাইন কথা না? আমরা এখানে কাটা কাটা করে পড়বো বন্ধুরা। যদি আপনি এই যে কাটা কাটা করে পড়েন, মানে একটা পোর্শনে পার্ট বাই পার্ট, তাহলে আপনি দ্রুত ইংরেজিতে পত্রিকা পড়া বা যে কোনো রিডিং ঝরঝর করে পড়তে পারবেন এবং ইংরেজি শিখতে পারবেন। তাহলে উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, টু রিস্টোর, ফিরিয়ে আনতে, রিস্টোর মানে ফিরিয়ে আনা, পিপলস, জনগণের, পিপুল না, কিন্তু অনেকে বলে কি পিপুল, আসলে পিপলস হবে উচ্চারণটা, পিপলস, জনগণের কনফিডেন্স, আস্থা ফিরিয়ে আনার জন্য, কোথায়, ইন দা পুলিশ, পুলিশ বাহিনীতে, বাই ওয়ার্কিং, কাজ করে, ডে আর নাইট, রাত দিন। এরপরে হি, তিনি, মানে ওই ডিএমপি কমিশনার, কাম আপ মানে হাজির হওয়া, পাস্ট টেন্স, তাই কেম আপ। বন্ধুরা এটাকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব কি জানেন, যদি এই যে ভার্বের 2 নম্বর বা 3 নম্বর ফর্ম পরিবর্তন করতে গিয়ে যদি আমরা ইডি বা ডি যুক্ত বা টি যুক্ত না করে ভিতরে যদি ভাবের পরিবর্তন করে দেই, পরিবর্তন করি, তবে এটাকে বলি স্ট্রং ভার্ব। তাই এটাকে বলি স্ট্রং ভার্ব, যেহেতু এখানে ও ছিল আর ই করে নিয়েছি আমরা। হি কেম আপ, কাম আপ মানে হাজির হওয়া, তিনি হাজির হন, উইথ দ্য রিমার্কস, এই মন্তব্যগুলো নিয়ে, রিমার্কস মানে কি মন্তব্য, আর উইথ মানে নিয়ে, ওয়াইল মানে যখন, স্পিকিং কথা বলছিলেন, স্পিকিং মানে কথা বলা, কি হিসাবে, অ্যাজ হিসাবে, কি হিসাবে, দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে, কোথায় সেরে, অ্যাট এ মিটিং, একটা বৈঠকে। বৈঠকটা কোথায় হয়েছে বলছে, অ্যাট এ ডিএমপি পুলিশ একাডেমি ইন মিরপুর, মিরপুরে ডিএমপি পুলিশ একাডেমি যেখানে রয়েছে সেইখানে তিনি একটা মিটিং বা বৈঠকে চিফ গেস্ট বা প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। তাহলে হি কেম আপ উইথ দ্য রিমার্কস, তিনি এই মন্তব্যগুলো নিয়ে হাজির হন, ওয়াইল যখন, স্পিকিং উনি কথা বলছিলেন, অ্যাজ দ্য চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে, অ্যাট এ মিটিং একটা বৈঠকে, অ্যাট এ ডিএমপি পুলিশ একাডেমি, ডিএমপি পুলিশ একাডেমিতে, ইন মিরপুর, মিরপুরে। ঠিক আছে, এরপরে দেখি আই বিলিভ, উনি বলছেন আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, আমরা জানি বিলিভ মানে বিশ্বাস করে, দেয়ার যে, উইথ দ্বারা, কি দ্বারা, এখানে বাংলাটা ভুল আছে বাংলা, দ্য জয়েন্ট এফার্ট, উচ্চারণে কিন্তু ইফোর্ট হবে না, এফার্টস, আমরা উচ্চারণ করার চেষ্টা করি, উই ট্রাই টু প্রনাউন্স দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন, তাই না, সবসময় কিন্তু সঠিক প্রনাউন্সিয়েশনটা করার চেষ্টা করতে হবে। তাহলে কি করতে হবে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দেয়ার যে, উইথ দ্বারা, দ্য জয়েন্ট মানে সম্মিলিত, এফার্টস প্রচেষ্টা দ্বারা, অপর আমাদের সকল এর, অপর মানে কি সকলের, সকলের যে সম্মিলিত চেষ্টা দ্বারা, উই উইল রিচ, আমরা পৌঁছবো, উই মানে আমরা, উইল রিচ মানে কি পৌঁছবো, রিচ মানে পৌঁছা, উইল রিচ মানে পৌঁছবো। ফিউচার টেন্সে উইল প্লাস ভার্ব থাকলে ব উচ্চারণ হয়, যেমন আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি যাব, আই উইল গো, আমি পড়বো, আই উইল রিড। তাহলে উইল রিচ, আমরা পৌঁছবো, কি কোথায় পৌঁছবো, আ প্লেস, এমন একটা জায়গায় পৌঁছবো, ওয়ার যেখানে, পুলিশ উইল বি, পুলিশ হয়ে যাবে, উইল বি মানে হয়ে যাবে, আর সিম্বল একটা প্রতীক হয়ে যাবে, কিসের সিম্বল, অফ পাবলিক কনফিডেন্স, জনগণের আস্থার প্রতীক হয়ে যাবে। সেট দ্য ডিএমপি বস, এই ডিএমপি কমিশনার বা ডিএমপি প্রধান বলেন, এখানে বস মানে প্রধান। ঠিক আছে, তাহলে কি হলো, আই বিলিভ, উনি বলছেন আমি বিশ্বাস করি, দ্যাট যে, উইথ দ্য জয়েন্ট এফার্টস, সম্মিলিত চেষ্টা দ্বারা, অপর আমাদের সকলের সম্মিলিত চেষ্টা দ্বারা, উই উইল রিচ, আমরা পৌঁছাবো, প্লেস একটা জায়গায়, হোয়ার যেখানে, পুলিশ উইল বি এ সিম্বল, এই যে পুলিশ হয়ে যাবে একটা প্রতীক, অফ পাবলিক কনফিডেন্স, জনগণের আস্থার প্রতীক। সেট দ্য ডিএমপি বস, এই ডিএমপি প্রধান বলেন। এরপরে দেখুন মাইনুল সেট, তিনি বলেন, দ্যাট যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব, কার দায়িত্ব,
অফ পুলিশ, পুলিশের দায়িত্ব ইজ ডিফারেন্ট, এটা ভিন্ন রকম, তাই না? কার থেকে ভিন্ন বলছে? ফ্রম মানে থেকে, এনি আদার যে কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান থেকে ভিন্ন। পুলিশের দায়িত্ব কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকে ভিন্ন, কারণ পুলিশই একমাত্র বাহিনী যা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু রাখে না। তাই বলছে মইনুল সেড, মনির বলছেন দ্যাট দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব অফ পুলিশ ইজ ডিফারেন্ট, এটা ভিন্ন রকম ফ্রম এনি আদার ইনস্টিটিউশন, যে কোনো প্রতিষ্ঠান থেকে। এখানে ফ্রম মানে থেকে, এনি আদার মানে যে কোনো, ইনস্টিটিউশন মানে কি প্রতিষ্ঠান, যে কোনো যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশের বাহিনী আছে তা কিন্তু পুলিশের দায়িত্ব ভিন্ন রকম। পুলিশ আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, উনি বলছেন পুলিশ হচ্ছে, আর মানে হচ্ছে ওয়ান অফ দ্য মানে কি অনেকগুলোর মধ্যে একটা, মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অফ দ্য স্টেট, রাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে পুলিশ হচ্ছে তার মধ্যে অন্যতম। এখানে পুলিশ আর ওয়ান অফ তাদের মধ্যে একটা, রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে পুলিশ বাহিনী কিন্তু একটা। তাই বলছে পুলিশ আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি এটা কিন্তু মোস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে অবশ্যই আপনাকে দা বসাতে হবে। সুপারলেটিভ ডিগ্রি মানে দা বসাই দিতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা, ওয়ান মানে কি একটা, অফ দ্য স্টেট মানে রাষ্ট্রের যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে পুলিশ একটা। ওই আমরা মেইনটেন বজায় রাখি, কি বজায় রাখি? ইন্টারনাল পিস, অভ্যন্তরীণ শান্তি, এন্ড এবং অর্ডার, শৃঙ্খলা বজায় রাখি। কোথায়? ইন দ্য স্টেট, রাষ্ট্রে। স্টেট মানে রাষ্ট্র, আর ইন দ্য স্টেট মানে রাষ্ট্রে। তাহলে কি হলো? ওই মেইনটেন আমরা বজায় রাখি ইন্টারনাল পিস, অভ্যন্তরীণ শান্তি, এন্ড এবং অর্ডার আর কি শৃঙ্খলা, ইন দ্য স্টেট, রাষ্ট্রে। এন্ড এবং আর স্টেবল একটা স্থিতিশীল, ল অ্যান্ড অর্ডার এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে জানেন আপনারা? আইন শৃঙ্খলা। সিচুয়েশন পরিস্থিতি, একটা স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ আ প্রি রিকুইজিট, ইজ মানে হয়, মানে একটা, প্রি রিকুইজিট মানে পূর্ব শর্ত, এটা আমরা প্রি কন্ডিশনে বলতে পারতাম। প্রি রিকুইজিট এটা পূর্ব শর্ত, কিসের জন্য? ফর দ্য ওভারঅল, সার্বিক ডেভেলপমেন্ট, উন্নতির জন্য, তাই না? উন্নয়নের জন্য, অফ এ কান্ট্রিজ একটা দেশের, ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নতির জন্য। হি সেড, তিনি বলেন। কত সুন্দর কথা। অ্যান্ড এবং আই স্টেবল একটা স্থিতিশীল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ আ প্রি রিকুইজিট এটা পূর্ব শর্ত, ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট সার্বিক উন্নয়নের জন্য, অফ এ কান্ট্রিজ একটা দেশের, ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নতির জন্য, এটা একটা কি পূর্ব শর্ত। প্রি রিকুইজিট মানে কি পূর্ব শর্ত, এটা মনে থাকে। এরপরে কি? অ্যাট দ্য মিটিংয়ে বা বৈঠকে দ্য ডিএমপি কমিশনার আর্স, তাগিদ দেন, তাদেরকে তারা দেন, তাকে কি? এভরি মেম্বার, প্রত্যেকটা পুলিশ সদস্যকে, এভরি মেম্বার কি মানে কি প্রত্যেক সদস্যকে কি করতে? পারফর্ম, পালন করতে। কি পালন করতে? দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে। কোন দায়িত্ব? বলছে অ্যাসাইন্ড মানে কি ন্যস্ত করা, যেটা ন্যস্ত হয়েছে কার উপরে? টু দেম, তাদের উপর। এখানে খেয়াল করুন, এর আগে আমি বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? যেটা একটা ওয়ার্ডের পরে যেটা বসবে, যে প্রিপোজিশন অ্যাসাইনের পরে সব সময় আপনাকে টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এখানে যদিও উপর বোঝাচ্ছে কিন্তু অ্যাসাইনের পরে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। তাহলে কি হবে? অ্যাসাইন যেটা ন্যস্ত করা হয়েছে টু দেম, তাদের উপরে প্রপারলি সঠিকভাবে তাদের করতে হবে। আবার দেখি এইটুকু ইংরেজিটা। অ্যাট দ্য মিটিং, বৈঠকে দ্য ডিএমপি কমিশনার, এই ডিএমপি যে প্রধান, আর্স এভরি মেম্বার, প্রত্যেকটা মেম্বারকে তাগিদ দেন টু পারফর্ম, করতে, পালন করতে, দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে, অ্যাসাইন যে দায়িত্বগুলো ন্যস্ত করা হয়েছে, অ্যাসাইনমেন্ট ন্যস্ত করা, টু দেম তাদের উপরে প্রপারলি সেগুলো ঠিকঠাক ভাবে পালন করতে হবে। কিভাবে? বলছি বাই আপহোল্ডিং, বজায় রেখে, দ্য ডিরেক্টিভস, নির্দেশনা বজায় রেখে। কোন নির্দেশনা? গিভেন বাই দ্য সিনিয়র অফিসার, যেগুলো দেওয়া হবে জ্যেষ্ঠ বা সিনিয়র অফিসার, কর্মকর্তা দ্বারা, টু দ্য ফোর্স, এই বাহিনীকে যেগুলো নির্দেশনা দেওয়া হবে সেগুলো ঠিকঠাক ভাবে পালন করে তাদের দায়িত্ব যেটা দেওয়া হবে সেগুলো পালন করতে হবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।